বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। কক্সবাজারে এখনো পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে। তবে কক্সবাজারে প্রচন্ড বৃষ্টি ও জোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অনেকটা উত্তাল এবং এই উত্তাল সমুদ্রে পর্যটকরা সমুদ্র স্নান করছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর বলছে কক্সবাজারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কক্সবাজারে আমরা দেখতে পাচ্ছি গতকাল এবং আজকে প্রচণ্ড বৃষ্টি ও জড়ো হাওয়া বয়ে যাচ্ছে। যদি একটু আবহাওয়ার যে আপডেট সেটি একটু যদি জানিয়ে রাখি, তাহলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ বৃহস্পতিবার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 405 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 395 কিলোমিটার, মংলা থেকে 230 কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আবারও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ধমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপটি কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র কতটা উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে যে অবস্থানরত যে ট্রলার ও নৌকাগুলো রয়েছে তাদেরকে সাবধানে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। যদিও বা এখন মাছ ধরা বন্ধ রয়েছে, তবে সমুদ্রে কিছু কিছু মাছ ধরার ট্রলার থাকে, সেগুলোকে নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। সেই তথ্যটি আমরা জানি। এবং কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, গত 24 ঘন্টায় গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত কক্সবাজারে 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছেন 91 মিলিমিটার বলতে কক্সবাজারে একেবারেই জোড়ো হাওয়া এবং বৃষ্টি, অনেক বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে সেটি আমরা জানতে পেরেছি। এবং এই বৃষ্টি আরও 2-3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দর্শক, আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমি মোহাম্মদ রশিদ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং এখনও পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর থেকে।